আন্ডারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জুনায়েদ কামালের প্রতিবেদন ও জাহাঙ্গীর আলম জাহিদের ক্যামেরায় থাকছে বিস্তারিত। নোয়াখালী সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ ২০ নং আন্ডারচর ইউনিয়নে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বাংলা বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রাক্কালে ২০ নং আন্ডারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডা কামরুল ইসলাম সুমনের নেতৃত্বে প্রায় ২,০০০ নেতাকর্মীকে নিয়ে তিনি স্লোগানে মিছিলের মাধ্যমে সম্মেলনে যোগদান করেন। এ সময় নোয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভির সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম জহির। এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব সুলতান, খালেদ হোসেন মাসুদ, ইউসুফ উদ্দিন রাসেল, নুরুল আমিন সোহাগ, শামসুদ্দিন রুবেল ও শামসুর রহমান সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগণ। কর্মী সভায় বক্তারা বলেন, আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি অদৃশ্য শক্তি নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের সেসব ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে থাকতে হবে। বক্তারা বলেন, আমাদের লড়াই এখনও শেষ হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত অদৃশ্য শক্তিসহ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশের শান্তি, উন্নয়ন ও অগ্রগতির মার্কা ধানের শীষের পক্ষে কথা বলতে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। তারা বলেন, আপনারা যেভাবে আজকের কর্মী সভা সফল করেছেন ঠিক সেভাবে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতে একসঙ্গে কাজ করতে হবে। বড় দলের নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। আগামীতে নতুন কমিটিতে যারাই আসবেন তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান তারা।